বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু কচু বড়া। আর এই কচু বড়া কি দিয়ে বানালাম, কি উপকরণ দিয়ে, কি মশলা দিয়ে বানালাম আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটা আপনারা না টেনে পুরোটা স্টেপে দেখবেন। আর এরকম সুস্বাদু কচু বড়া বানিয়ে খেয়ে দেখবেন, কি যে স্বাদ, না খেলে বুঝতে পারবেন না। আর আমার ভিডিওটা আমি বড় না করে এখানে রেখে দিলাম, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এটা হলো কাঠকচু, কেউ বলে মান কচু, কেউ বলে ফ্যান কচু। আর এই কচু দিয়েই আমি ডাল দিয়ে বড়াটা বানাবো। আর এটার সাথে কি উপকরণ লাগবে আমি সেটাই নিয়ে নিচ্ছি। কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, ধনেপাতা আর যাই করবো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। ডালটা আমি ভিজিয়ে নিব 10 মিনিটের জন্য। ডালটা ভিজতে আমি এখানে কচুটা পরিষ্কার করে নিব, কেটে নিব। আর এটা সিদ্ধ করে নিতে হবে, আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। দেখেন কচুটা একদম সাদা ফটফটে, কচুটা অনেক ভালো করছে। এটা সবসময় পাওয়া যায় না। হয়ে গেছে। এটা আমার কাটা হয়ে গেছে, আমি একটু সিদ্ধ করে নিব। কচুটা আমার সিদ্ধ হতে থাক, বাকি উপকরণগুলো গুছিয়ে নিতেছি। ডালটা পুরাই ভিজে গেছে। ডালগুলো আমি পাটা পিসবো না, আমি ব্লেন্ডার জারে দিয়ে দিব। আপনাদের যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডার জারে দিয়ে নেবেন। আমি এখানে রসুন দিয়ে দিব, বেশি করে রসুন দিতে হবে, যেহেতু এটা কচু গলা ধরতেও পারে, নাও ধরতে পারে, বাজার থেকে কিনে আনা। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, আমি সব একসাথে দিয়ে দিব। দিয়ে দিব ডালগুলো। এটা আমি ব্লেন্ডার জারে ব্লেন্ডার করে নিব। এটাতে আমি কচুটা দিয়ে দিব 1 চামচ হলুদের ফাঁকি। আর কচুটা সিদ্ধ হয়ে গেছে, কচুটাও দিয়ে দিব। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমার আর মিক্সার করতে হবে না, মিক্সার বলে একবারে মিক্সার হয়ে যাবে। ব্লেন্ড করা হয়ে গেছে। আপনাদের যাদের ব্লেন্ডার নাই আপনারা শিলপাটা বেটে নিতে পারেন। আর এটাতে আমি সব মশলা উপকরণ দিয়ে দিছি, কি উপকরণ লাগবে সব উপকরণ এটাতে দেওয়া আছে। আমি আর কোনো কিছুই দিব না, এখন খালি একটা করে বানাবো আর তাওয়ায় দিব, আর আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। চামচ শাহি গরম মশলাগুলো দেবো। করা হয়ে গেছে। আর আমি সবসময় আপনাদের বলি, রান্না করার সময় চুলার আঁচটা আপনারা কমিয়ে নেবেন, সাবধানতা অবলম্বন করবেন। আর সাবধান থাকলে দুর্ঘটনা এড়ানো যায়, আর বেঁচে যায় হাজার হাজার জীবন, বেঁচে যায় লাখ লাখ টাকা। আর আমি এই কচু বড়াতে কি উপকরণ, কি মশলা দিলাম আপনাদের সাথে পুরোটাই মিষ্টি শেয়ার করলাম। আপনারা ওরকম করে কচু বড়া বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কি একটা স্বাদ, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আমার মা এরকম বানিয়ে খাওয়াইতো, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম।
দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আর আমি এমন করে সবগুলো বানিয়ে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু উঠিয়ে নেব। আমি আরও কয়েকটা বড়া দিয়ে দিব। আর এইভাবেই বানাতে হয় সুস্বাদু বড়া। আপনারা তেলটা একটু কম দিয়ে বানাবেন, তাহলে সুন্দর হবে। আর দুবা তেলে বানাইলেও সুন্দর হবে। আমি তেল কম দিয়ে বানাই, আপনাদেরও শেয়ার করলাম কম তেল দিয়ে ভাজা যায়। আর এটা খেতেও অনেক সুস্বাদু। পাতলা ডালের সাথে যদি আপনি এই বড়াটা খান, গরম গরম ভাতের সাথে, পোলাওর সাথে, রুটি দিয়ে, যে কোনো কিছু দিয়ে আপনারা খেতে পারবেন। আর এরকম সুস্বাদু বড়া বানিয়ে খাবেন আপনারা। আর আমি ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম, আপনারা এরকম করে বানিয়ে খাবেন। আসসালামু আলাইকুম।